আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু ঘোষণা দিও না, মৃত্যু বলিও না, তারা জিন্দা তোমরা বুঝতে পারো না। কেননা তাদেরকে বিনা গোসলে তাদেরকে দাফন করার কথা আছে, কেননা তাদেরকে গোসল দেওয়া হবে দুনিয়ার কোনো মানুষের। যে ব্যক্তি হজের নিয়ত করে বাড়ি থেকে যখনই সে পা ফেলবে, আল্লাহ রসুলের তরিকা দেখেন, যখনই আপনি ভারতের মানুষ যখন আরবে যাওয়ার নিয়ত করবেন, আপনি বিমানবন্দরে যাওয়ার পূর্বে কারো 100 কিলোমিটার হতে পারে, কারো 20 কিলোমিটার হতে পারে, কারো 200 কিলোমিটারও হতে পারে, এই বাড়ি থেকে নিয়ে একেবারে কাবা পর্যন্ত এই যাওয়ার পথে যত পা আপনি ফেলবেন ততটা আপনার গুনাহ ক্ষমা হবে। প্রথমে কি বলেছি, হজের কোনো নেকি নাই। চাষতে নামাজ পড়লে যেমন বলা হয়েছে নেকি আছে, ইশরাক নামাজ পড়লে যেমন নেকি আছে, ফজরের সময় নামাজ পড়লে নেকি আছে, এশার সময় আসরের সময় যেমন নেকি আছে, এইভাবে ডাইরেক্ট হজের ব্যাপারে উল্লেখ নেই যে হজ করলে নেকি আছে। কিন্তু হজ আপনাকে যদি ফরজ হয় কম্পালসারি করতেই হবে। ফরজ নামাজ পড়া যেমন আদেশ আছে, এই ফরজ যার উপরে হয়েছে তাকে করাটাও এরকম আদেশ আছে। তবে হজের 1 নম্বর কি বললাম পয়েন্ট মনে থাকবে তো, প্রথম যে পাটা আপনি ফেলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দ বলে যখন প্রথম পাটা বার করবেন বাড়ি থেকে, তখন থেকে নিয়ে ওই বাড়িতে আবার পা দেওয়া পর্যন্ত আপনার সব সময় যত পা ফেলবেন, এমন কি এই কলকাতার বুক থেকে সৌদি আরবে যে মানে প্লেনটা যায়, সেই প্লেনটা কতবার পাকা ফেলে আপনার জানা আছে? কোনো বিজ্ঞান আজও এর পরিসংখ্যান দিয়েছে? দেয়নি। কিন্তু যতবার পাখা ফেলবে, যতবার পাখা ঘুরবে, ততটা আপনার গুনাহ ক্ষমা হবে। এটা আল্লাহ রসুলের কথা। একবার কিছু দোয়া বলবেন না? মনে আনন্দ হলো না? হায় রে পাপী মানুষ, পাপ ক্ষমার কথা বলছি, আপনাদের মুখ খোলে না। এত কঞ্জুসি কেন? না বিরক্ত হচ্ছেন আপনারা? নাম্বার 2, কোন নেকি, যেমন আপনাদেরকে বলছি লাইসা লাহুল জাযাউল ইল্লাল জান্নাহ, নেকি নাই ঠিক আছে, কিন্তু বলা হয়েছে যে আল্লাহর নবী বলছেন যে ব্যক্তিটার উপরে হজ ফরজ হয়ে গেছে, আল্লাহ রসুলের তরিকায় যে হজের নিয়ত করে বার হলো, তার নেকি মাঝে নেই, কিন্তু নেকিটা কি আছে যে লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, সরাসরি সে লোকটা জান্নাতে ঢুকে গেল। তাও দোয়া বলতে ইচ্ছা হলো না, তাও দোয়া বলতে ইচ্ছা হলো না। হজের নেকি নাই বললাম, কিন্তু বলা হয়েছে হজ যদি সে আল্লাহর ভয়ে যদি করে, তাহলে সে হজ করে যখন বাড়ি ফিরবে, বলা হলো যে ইল্লাল জান্নাহ, সেই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিল। মাঝখানে কোনো নেকির কথা নেই। 1 উহুদ পাহাড় দেওয়া হবে, 2 উহুদ পাহাড় দেওয়া হবে, জানাজায় শরীক হলে, জানাজায় দাফন কাফন করলে যেমন 2 উহুদ পাহাড়ের কথা উল্লেখ আছে, এইভাবে হজের ব্যাপারে উল্লেখ নাই, কিন্তু সরাসরি বলা হয়েছে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুখবর। নাম্বার 3 বলা হয়েছে, আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা তো বহু ওয়াজ নসিহত শোনেন, হাজি সাহেবরা হজ করতে যায়, কিছু কিছু ছোট ছোট পাথর মারে, এ ঘটনা শুনেছেন না শুনে নাই? পাথরটা কটা মারতে হয়? যে কোনো একজনে বলেন দেখি, কারো জানা থাকলে বলেন। কেন যাওয়ার কথা হয়নি তো? আমিও তো যাইনি, আমি গেছি নাকি? হজ যাত্রীরা হজ করতে গিয়ে যে পাথর নিক্ষেপ করে, সেই পাথর কটা মারে, বা পাথর মারার সময় কি বলে? প্রথমেই বলি যে হজ করা কোনো নেকি নাই, কিন্তু এইগুলো শুনলে আপনার লোম ঠাড়ো হয়ে যাবে। একটা হাজি সাহেব হজ করতে যায় মিনিমাম 70টা পাথর মারতে হয়। কটা বললাম? এর পরিসংখ্যানটা দিতে গেলে সময় লেগে যাবে, পরিসংখ্যানটা দিচ্ছি না। কোথায় কটা মারতে হবে, বড় শয়তান, ছোট শয়তান, মেজো শয়তান, বা কিভাবে মারতে হবে সে প্রসেসটা আমি বলছি না, পরিসংখ্যানটা আপনাদের জানিয়ে দিলাম। কটা বললাম? 70টি পাথর। আর একটি পাথর মারতে গিয়ে কি বলতে হবে তাও শুনিনি আমরা। নামাজ যখন শুরু করছি, আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত দোয়াগুলো বললাম, মানে ক্ষমার ব্যাপারে যতগুলো দোয়া বললাম, নামাজের শেষ করে কি বললাম? নামাজ শেষ করে কি বললাম? আমি কথা বলাচ্ছি মানে ব্যাপারটা বুঝতে পারছেন না আপনারা, মানে আমার কথায় আপনাদের ধ্যান আছে কিনা এইটুকু যাচাই করার জন্য। সর্বপ্রথমে আল্লাহু আকবার বলছেন না? হ্যাঁ, এটুকু মনে পড়ছে না আপনাদের?
নামাজ শেষ করে বললাম সালাম ফিরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আল্লাহর বড় শুকরিয়া, যে আল্লাহ আমাকে এত বড় পাপী মানুষটাকে পাপ ক্ষমা চাওয়ার মতন একটা সুযোগ রাস্তা করে দিয়েছেন। তা ওই হাজী সাহেবরা যখন পাথর মারে 70টা পাথরের পেছনে তাকে আল্লাহু আকবার শব্দ বলতে হবে। তার মানে বড় শুকরিয়া না, হে আল্লাহ তুমি আমার মতন পাপীকে ক্ষমার রাস্তা দেখিয়ে দিয়েছো, সুযোগ করে দিয়েছো, আল্লাহু আকবার। এই পাথরটা নেকি, আর এক একটা পাথরের পিছনে কোটি কোটি নেকি আপনাকে দেওয়া হবে, এবং এক একটা পাথরের পেছনে একটা করে গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এক একটা পাথরের পেছনে তাহলে কটা গুনাহ ক্ষমা হলো? 70টি গুনাহ ক্ষমা হলো, কোটি কোটি নেকির অধিকারী হলেন আপনি। তারপরে বলা হয়েছে হাজী সাহেবরা গিয়ে মাথা নেড়া করে তো দেখেছেন আপনারা? তাও দেখেননি? মাথা নেড়া করে, মাথা চুল ফেলে দেয়, দাড়ি নয়, মাথার চুলটা ফেলে দেয়, বলে টাকলু সেজেছে না। মাথার চুলটার ব্যাপারে এখন যেমন কোনো ছেলে যদি জন্মগ্রহণ করে তা আমার কাছে যদি জিজ্ঞাসা করে মৌলানা ছেলে হয়েছে একটা নাম রেখে দেন, আমি নাম রাখবো, ঠিক আছে, 7 দিনে মাথা ন্যাড়া করে আকিকাত দেবে তো? যদি 7 দিনে মাথা ন্যাড়া করে আকিকাত না দাও তাহলে নামের কোনো দরকার নাই, ঝন্টু মন্টু যে কোনো একটা বলে দাও। তা বললো দেখি তাহলে ডাক্তার তো মানা করেছে, বিআইকে একবার জিজ্ঞাসা করব, জামাই বাবু রাজি আছে কিনা দেখবো, তারপরে চিন্তা ভাবনা করো। তাহলে আগে ওইগুলো চিন্তা ভাবনা করে এসে তবে নামটা নিয়েও, ভালো নাম নেওয়ার কোনো দরকার নেই যদি এই সুন্নত পালন না করো। তা ওই মাথা নেড়া ডাক্তার বাবু মানা করেছে, করা যাবে না। কিন্তু ডাক্তার কে ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি কম ডাক্তার ছিলেন নাকি? অন্ধ কুষ্ঠর ওপরে একবার হাতটা যদি এরকম ঠেকিয়ে দিয়েছেন, দৃষ্টি ফিরে পেয়েছেন, আর মানে একদম শরীর চকচকে ঝকঝকে হয়ে গেছে, সেই রকম ডাক্তার কি পৃথিবীতে আছে? কোনো মানুষ হয়তো পেটের ব্যথায় চলতে পারছে না, আল্লাহ রসুলের কাছে গেলেন, বলতে দেরি সারতে দেরি নেই, এরকম ডাক্তারবাবু পৃথিবীতে হয়েছে? হয়নি। তাহলে সেই ডাক্তারবাবু বলছেন 7 দিনে তোমার মাথা চুল ফেলতে হবে, ওই চুলটার বিনিময়ে তোমাকে সাদকা করতে হবে। এক পাল্লায় চাঁদি দাও, এক পাল্লায় চুলটাকে দাও, যতটা পরিমাণ হবে সেই পরিমাণ তোমাকে সাদকা করতে হবে। আছি? নেই, শুধু জবাই করার জন্য আমরা বেদি ব্যস্ত থাকি। কিন্তু হাজী সাহেবরা যে হজ করতে যায়, এই যে মাথার চুল ফেলে দেয়, এই চুলের বিনিময়ে বলা হয়েছে, এই চুলটার ব্যাপারে আমরা হয়তো অতটা জানি না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার মাথায় যটা চুল আছে ন্যাড়া করে যটা চুল তুমি ফেলে দেবে, এক একটা চুলের বিনিময়ে একটা করে গুনাহ ঝরে দেবে এবং একটা করে নেকি তুলে দেওয়া হবে, এক একটা চুলের বিনিময়ে। এখন হাজী সাহেবরা বেশি বেশি করে হয়তো তেল মাখতে শুরু করবে, বেশি করে চুল গজাক নাকি? এই চুলের বিনিময়ে আপনার গুনাহ ক্ষমা হবে এবং চুলের বিনিময়ে আপনার নেকি লেখা হবে। হাজী সাহেবরা এমনি খেলা করতে হজ করতে যায় না, এমনি মক্কা মদিনা পাড়ি দিয়ে তারা বাড়ি ফেরে না, এমনি 4 থেকে 5 লক্ষ টাকা তারা ব্যয় করে না। আরো একটা কথা বলে দিই, নাম্বার 3 4 হলো কাবা ঘর। যখন কাবা ঘর যেটা কালো চাদর পরানো আছে, কালো চাদর দিয়ে যেটা পরানো আছে সেই ঘরটা কাবা, সেই কাবা ঘরটাকে তওয়াফ করা হয় কতবার? কেউ শোনেন নাই? সেই কাবা ঘরটা তওয়াফ যখন করবে, হজের শেষের দিকে যখন কাবা তওয়াফ করার সুযোগ পেয়ে যাবে, সেই তাওয়াফের কথা বলা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো হাজী সাহেব, কোনো হজ যাত্রী যদি কাবা তওয়াফ করার যদি সুযোগ পেয়ে যায় তাহলে পেছনের আর কোনো গুনাহ থাকে না। 50 বছর বয়স নিয়ে হজ করতে গিয়েছে, 60 বছর বয়স নিয়ে হজ করতে গিয়েছে, 60 ওদিকে 10 মাইনাস করে দেন, থাকলো 50। এই 50 বছরে যত গুনাহ করেছে সমস্ত গুনাহকে আল্লাহর হুকুমে ক্ষমা করে দেয়া হলো, কাবা তওয়াফ করার সুযোগ যখন পেয়ে গেল। আচ্ছা, এই লোকটার আর গুনাহ থাকবে? এই লোকটার আর গুনাহ থাকতে পারে? আর গুনাহ থাকার কোনো কথা নেই। তাহলে এই গুনাহ সমস্ত কিছু তার ঝরিয়ে দেওয়া হলো। এমনকি শব্দ ব্যবহার করেছে হাদিসের ভেতরে, মায়ের গর্ভে থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, এই সন্তান যেমন নিষ্পাপ, এর কোনো পাপের খাতা এখনো চালু হয়নি, ঠিক ওই নিষ্পাপ সন্তানের মতন হয়ে যায় ওই হাজী সাহেব যে কাবা তওয়াফ করার সুযোগ পেল। হজ করবেন না করবেন সেটা এবার আপনারা বিচার করে দেখেন।
আপনি করবেন কি না করবেন দেখেন। আচ্ছা, এই যে শ্রেষ্ঠ দিনের ভেতরে 10টা দিনের মর্যাদা সম্পর্কে আপনাদেরকে ইতিপূর্বে আলোচনা করেছি এবং জুম্মার একটা খুতবাও হয়েছে যে সর্বশ্রেষ্ঠ দিন হলো যেমন আরাফাত দিন। আরাফাত দিনে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং যখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, আরাফার ময়দানে যারা একত্রিত হয়েছে সেই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, যারা মানব জাতিকে সৃষ্টির ব্যাপারে মত ছিল না তাদেরকে দেখে বলা হবে যে দেখো এরা কি জান্নাত জাহান্নাম কি পুলসিরাত কিছু দেখেছে? দেখেনি। এরা কাঁদছে কেন? এরা পাপ করেছে তাইলে তোমরা সাক্ষী থেকে দাও। আমি আল্লাহ বলছি তোমরা সাক্ষী থেকে দাও, ওদের জীবনের সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিলাম, আমি জান্নাত ওয়াদা দিয়ে দিলাম। কত শ্রেষ্ঠ বা মর্যাদাপূর্ণ দিন। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, 360 দিনের ভেতরে সব থেকে উত্তম দিন কোনটা? একবার বলেন, আমি প্রশ্ন করলাম আপনাদেরকে। 360 দিনের ভেতরে সব থেকে উত্তম দিন কোনটা, মর্যাদাপূর্ণ দিন কোনটা? বলেন দেখি। আমি জানি আপনারা আরাফাটাই বলবেন, যার কারণে আরাফার বায়ানটা করে দিলাম, কিন্তু আরাফার দিন নয়। সব থেকে উত্তম দিন, শ্রেষ্ঠ দিন হলো কোরবানির দিন। এর পেছনে যদি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে। একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আপনারা একটা গরু নিয়ে 7 জনায় মারামারি করছেন তো? একটা ছাগল নিয়ে আপনারা একটা ফ্যামিলি সন্তুষ্ট হচ্ছেন তো? কিন্তু আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে। কোন এক আলেম এক সময় বলেছিলেন যে 7 ভাগে কোরবানি যাবে না। ওরে সুবহানাল্লাহ, তার পেছনে কত মন্তব্য কত গালিগালাজ যে শুরু হলো, কিন্তু কথাটা কোন সিচুয়েশনে সে বলেছিল সেটা মূল্যায়ন করলো না মানুষ। হয়তো বলার ব্যাখ্যা বিশ্লেষণে হয়তো একটু মিস্টেক হয়ে গেছে, তার জন্য সে আলেমটাকে একবারে নোংরা আবর্জনা পানি দিয়ে তাকে ধুয়ে দিল। কিন্তু খুব ভালো করে শুনে নিন, 360 দিনের ভেতরে সব থেকে শ্রেষ্ঠ দিন হলো কোরবানির দিন। কেন? ওই দিনকে সাদাকা আছে বলে। কি সাদকা? আজও ভারতবর্ষের মানুষ জানে না, বাংলাদেশের মানুষ জানে, পাকিস্তানের মানুষ জানে। তারা জানে প্রত্যেক বছরে কোরবানির সময় দুম্বার মাংস, উটের মাংস সেখানে পৌঁছে যায়। কারা দিয়ে পাঠায়? পয়সাওয়ালা মানুষ, যারা সদকা করার মতন উপযুক্ত মানুষ, আল্লাহ যাদেরকে ধনত্বশালী করেছে, মালদার করেছে, সেই মালদার মানুষগুলো একটা দুটো কোরবানি আর দুম্বা দিয়ে তারা ক্ষান্ত হয় না। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জিন্দেগিতে তিনি এমনও দিন গিয়েছেন 100টি উট কোরবানি দিয়েছেন। আল্লাহর নবীর ফ্যামিলি কটা ছিল? তার বাড়িতে কটা লোক ছিল? কটা উটের মাংস প্রয়োজন ছিল? আমরা মাংসর হিসাব করি যে আমরা 7 জন একটা গরু করছি, মানে কি আমাদের গরু খায় না গো সবাই। আর ছাগল দেবো, ছাগল তো কেউ ছোঁয়াই না, ওই জন্য ছাগল দিই না, দুম্বা দিই না, ভেড়া দিই না। আর গরু মাংস ভালো খেতে জানে, পোলট্রি খায় বলে ওই জন্য কোনো রকম একটা ভাগা দিচ্ছি। আমাদের নিয়ত তো এরকম না, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমাদের কবুল হোক এটা তো আমরা চাই না। সর্বশ্রেষ্ঠ দিন কেন বলেছে সেটা আমরা মূল্যায়ন করব না? সেই দিনকে আল্লাহর নবীর মতন মানুষ যদি 100টা উট যদি কোরবানি দিতে পারেন, তাহলে কোন উদ্দেশ্য দিয়েছেন সেটা ভাববেন না? গরিব অসহায় তাদেরকে এগুলা বন্টন করার জন্যে, তাদের মুখে হাসি ফোটানোর জন্যে। সারা বছরে তারা মাংস পেয়েছে কি পায়নি জানি না, তাদের মুখে মানে মাংস তুলে দেওয়ার জন্য, খাদ্য তুলে দেওয়ার জন্যে আল্লাহর হাবিব পর্যন্ত নিজে হাতে করে দেখিয়ে দিয়ে গেছেন। তবে ভারতের মাটিতে এখন কোরবানি আসছে। গতকালকে শুনলাম 20টা গরু জবাই হয়ে গেছে। কোথায় গো? সবাই জানেন তো আপনারা? 50 টাকায় 2 কিলো মাংস, 50 টাকায় 2 কিলো মাংস খবর পাওয়া যাচ্ছে। ঘুড়ির সাথে 20টা হয়ে গেছে কালকে, আজকে আবার কটা হয়েছে জানি না। তারা দিচ্ছে কোন উদ্দেশ্যে, আর এরা কিভাবে বন্টন করছে, যাক আল্লাহ হিদায়তের মালিক, তাদেরকে হিদায়ত নসিব করুক, সেদিকটা আমি যাচ্ছি না। তাহলে কথা হলো, যেটা শেষ কথা সেটা হলো এই যে উট কোরবানি দিয়েছেন এত এত, দুম্বা দিয়েছেন এত, ভেড়া দিয়েছেন এত, কিন্তু আমরা সেই দিক দিয়ে কোনো মূল্যায়ন করি? আজও পর্যন্ত বিহারের মাটিতে যারা মানে ওখানে যাতায়াত করেছেন, আত্মীয় স্বজন দিক দিয়ে যেমন করে হোক, দেখবেন ওরা গরু দিক, উট দিক আর যাই দিক, অধিকাংশ বাড়িতে, সব বাড়ি বলবো না, অধিকাংশ বাড়িতে তারা একটা করে ছাগল দেয়, একটা করে খাসি কোরবানি দেয়। খাসি মানে কি আপনার আমার মতন এই খাসি নয়, এই পাচা ঠেলে নিয়ে যাবার মতো নয়, সে খাসি আপনাকে তুলে নিয়ে পালাবে।
তার উপরে যদি আপনি ঘোড়ার মতন চড়ে যান তা আপনাকে নিয়ে চলে যাবে। সেই রকম বড় লম্বা হৃষ্টপুষ্ট খাসি। তারা দেখবেন গ্রামে যদি 500টা বাড়ি থাকে, কমপক্ষে 100টা বাড়িতে ওরকম খাসি তাদের কোরবানি হয়। তারা গরু দিচ্ছে, উঁট দিচ্ছে, যা দিচ্ছে ওদিক দিয়ে অতটা খেয়াল করে না, কিন্তু প্রত্যেক বাড়ি পিছু এইভাবে একটা করে তারা দেয়। তাহলে এগুলা সাদকার উদ্দেশ্যে দেয় নাকি বলছেন? আপনি খান চাই না খান, আপনি নেকির উদ্দেশ্যে করুন না কেন? নেকির উদ্দেশ্যে করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রক্ত মাংস কিছুই পৌঁছায় না, কিন্তু মনে তাকওয়াটা আপনার পৌঁছাবে আল্লাহর কাছে। এই মানসিকতা নিয়ে আপনি কি করতে পারবেন না? আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ যেন আপনাকে আমাকে তৌফিক দান করুক। তাহলে এই যে হজের কথাটা আপনাদের কাছে সামান্য থেকে সামান্যতম কিছু আলোচনা করলাম, এইটুকু থেকে আপনারা কি বুঝলেন? যে হজ যারা করবে, হজ করে যারা বাড়ি ফিরে আসবে, তাদের মন মানসিকতা, তাদের চলন বলন হবে একটা আলেমের থেকে উচ্চ পজিশন। হাদিসে কোথাও লেখা নেই একটা আলেম ফারেক হয়ে গেলে তাকে জান্নাত দেওয়া হবে। হাদিসে কোথাও লেখা নেই একটা আলেম এই হাদিসটা পড়লে তাকে এই গুনাহটা মাফ করে দেওয়া হবে, এই 10 বছরের গুনাহ 20 বছরের গুনাহ মাফ করে দেওয়া, কোথাও লেখা নেই। কিন্তু একটা হাজির ব্যাপারে কি বললেন? যে কাবা যে তওয়াফ করার সুযোগ পেল, তার পূর্বের গুনাহকে সব ক্ষমা করে দেওয়া হলো। কার জন্য বলেছে এটা? তাহলে সেই হাজি সাহেব যদি সেই মানসিকতা নিয়ে, সেই মন নিয়ে যদি পৃথিবীতে যদি চলতে না পারে, তাহলে তার বদনসিব, তার বদনসিব। তাহলে হজ করতে যাওয়ার পূর্বে যে করণীয়গুলো আছে, সেই করণীয়গুলো যদি আপনার পুঙ্খানুপুঙ্খ যদি না হয়, তাহলে ও তাওয়াফ করাই হবে, পাথর মারাই হবে, আর চুম্বন দেওয়াই হবে, আর ওখানে মাথা নেড়া করাই হবে, পয়সা ব্যয় করা হবে, কাজ কিছু হবে না। শেষ হাদিস যেটা বলে যাচ্ছে সেটা এই হাদিসটা শুনে আজও বুক থরথর করে কেঁপে ওঠে। যারা ওলামা আছেন তারা বুঝতে পারছেন, হাদিসটা শুনলে ওলামাদের কমপক্ষে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ওলামারা এমনি এমনি কাঁদে না, ওলামাদের রাত জেগে কাঁদতে হয় না, ওলামাদেরকে গাড়িতে উঠে কাঁদতে হয় না, ওলামাদের অন্তরে অন্তঃস্থলে কিভাবে কান্না করে ওই হাদিস লক্ষ্য করে তারা আজও কাঁদে যারা প্রকৃত ওলামা। হাদিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ঘোষণা দেবেন, এক শ্রেণী মানুষের জন্য বলবেন তোমাদের কোনো হিসাব নেই, তোমরা জাহান্নামে চলে যাও, তোমরা জাহান্নামে চলে যাও। যাদেরকে বলবেন তোমরা জাহান্নামে চলে যাও, সেখানে থাকবে আলেমের একটা দল, সেখানে থাকবে হাজির একটা দল, সেখানে থাকবে মাস্টারের একটা দল, সেখানে থাকবে দাতার একটা দল, সেখানে থাকবে দানকারী একটা দল। এই রকম দল দল হয়ে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও এদেরকে সোজাসুজি জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটা জিহাদকারী যারা শহীদ হয়ে গেছে, শহীদের ব্যাপারে আল্লাহ বলেছেন বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু গোসল হয়েছিল, সেটাও মানে রহমতের ফেরেশতা দিয়ে মানে আসমানের উপরে গোসল হয়েছিল, দুনিয়ার পানিতে গোসল হয়নি। কিন্তু এই শ্রেণী মানে এক শ্রেণীর মানে ওই জিহাদ করে যারা মারা গেছে, শহীদ হয়ে গেছে, তাদের জন্য যখন আল্লাহ বলে দেবেন তোমরা চলে যাও জাহান্নামে, আল্লাহকে ঘুরে তাকিয়ে বলবে রব্বুল আলামিন আমরা তো জিহাদ করেছিলাম বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়ে, আমার বিবিকে এতিম, আমার বিবিকে বেদবা করেছিলাম, আমার ছেলে মেয়েকে এতিম করে দিয়েছিলাম, আমার বাপ হারা মাম হারা হয়ে গিয়েছিলাম, আমরা শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহ বলবেন শুনে নাও জেনে নাও, তোমার অন্তরে খবর আমি আল্লাহ ভালো করে জানি। তুমি কি উদ্দেশ্যে জিহাদ করেছিলে? তুমি যখন জিহাদের ময়দানে নেমেছিলে, তোমার মন মানসিকতা ছিল, মনে মনে তোমার ছিল কোনে যেমন করে হোক লুকায়িত ছিল কি আমাকে বড় যোদ্ধা বলবে, আমাকে বড় পালোয়ান বলবে, আমাকে বড় শক্তিশালী বলবে, এই জন্য তুমি যুদ্ধ করেছিলে। সুতরাং মানুষের কাছে তুমি সুনাম কামানোর উদ্দেশ্যে জিহাদ করেছিলে, সুতরাং তুমি সুনাম পেয়ে গেছো, বদলা পেয়ে গেছো, এখন তোমার আর ওর বদলা কিছু নেই, তুমি জাহান্নামে চলে যাও। একটা আলেমকে যখন বলা হবে তুমি জাহান্নামে চলে যাও, তোমার হিসাব নেই, ওই আলেমটা বলবে আল্লাহ গো আমি ফজর থেকে নিয়ে ঈশার নামাজ পড়েছিলাম, আমি আসসালাতু খায়রুম মিনান নাওম প্রতিদিন ভোরবেলায় আমি বলেছিলাম, যারা নামাজি তাদেরকে জাগরণ করেছিলাম, এবং যারা মানে হারাম খেয়েছিল তাদেরকে মানে আমি প্রতিরোধ করেছিলাম, সুদখোর প্রতিরোধ করেছিলাম, কিন্তু এই এত ভালো কাজ করার পরে আমি কেন জাহান্নামে যাব? বলবো না তো আমি আল্লাহ ভালো করে জানি, আমার অন্তরে খবর, তোমার অন্তরে খবর আমি আল্লাহ জানি। কেননা তুমি চেয়েছিলে আমাকে দেশের মধ্যে, আমাকে অঞ্চলের মধ্যে, আমাকে এই গ্রামের মধ্যে বড় আলেম বলবে, বড় উলামা বলবে, বড় শায়েখ বলবে, এই নাম কামানোর জন্য তুমি এই কাজগুলো করেছিলে। তুমি মানুষের কাছে বদলার আশা করেছিলে, তারা তোমাকে বদলা দিয়ে দিয়েছে,
এখন তোমার বদলা আমার কাছে নেই, তুমি জাহান্নামে চলে যাও। একজন দাতাকে যখন বলা হবে তুমি জাহান্নামে যাও, বলবে আল্লাহ গো আমি 25টা মসজিদ করে দিয়েছিলাম, 25টা মসজিদ একদম মাটি থেকে ছাদ পর্যন্ত আমি সুন্দর করে একবার সুশ্রী করে রেখে দিয়েছিলাম, মসজিদের যাবতীয় যা কিছু প্রয়োজন সব আমি মিটিয়ে দিয়েছিলাম, কেন আমি জাহান্নামে যাব? আমি 1000টা মানে এতিম ছেলের কান্না মুছে দিয়েছি, 1000টা এতিম মেয়ের আমি বিবাহ তাদের দাম্পত্য সুখের জীবন আমি তৈরি করে দিয়েছি, আমি কেন জাহান্নামে যাব? আমার মতো দাতা কেন জাহান্নামে যাবে? আল্লাহ সেদিনকে ঘোষণা দেবেন ওই দাতাকে লক্ষ্য করে, তুমি ভেবেছিলে মানুষ আমাকে ভালো বলবে, আমাকে বাহা বলবে, আমাকে দাতা বলবে, দানকারী বলবে, মানুষের বদলা নেবার উদ্দেশ্যে তুমি করেছিলে, মানুষ তোমাকে ভালো বলেছে, বদলা দিয়ে দিয়েছে, আমি আল্লাহর কাছে তোমার কোনো বদলা নাই, তুমি জাহান্নামে চলে যাও। মাস্টার সাহেব আমি জাহান্নামে যাব কেন? আমি তো ছেলে মানুষ করেছি, আমি মূর্খগুলাকে শিক্ষিত করেছিলাম, আমি দার্সে বসিয়েছিলাম, কেন জাহান্নামে যাব? তুমি ভালো শিক্ষিত মানুষ, তুমি মাস্টার মানুষ, এই মানুষের কাছে কামাই করার জন্য বদলার উদ্দেশ্যে তুমি করেছিলে, মানুষ তোমাকে তার বদলা দিয়ে দিয়েছে, মরণ পর্যন্ত। লোকটা মরে গেল গো, লোকটা এরকম ছেলেগুলোকে এইভাবে মানুষ করেছে, লোকটা চলে গেল আমাদের বুক থেকে। সুতরাং এইভাবে মানুষ তোমাকে সুনাম দিয়েছে, তোমার পেছনে মানে এইভাবে বদলা দিয়েছে, আমি আল্লাহর কাছে ওর কোনো বদলা নেই, তুমি এখন জাহান্নামে চলে যাও। ওই হাদিস কি আপনাদের মনে পড়ে না? ওই হাদিস কি আপনাদের একটু মনে করা প্রয়োজন নেই? আল্লাহ যেন সকলকে সেই সচেতন